والعاقبة للمتقين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين. أما بعد فإن أصدق الحديث كتاب الله وأحسن الهدي هدي سيدنا محمد صلى الله عليه وسلم وخير الأمور عوازمها وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. وبالسند المتصل منا إلى الإمام الهمام الحافظ الحجة أمير المؤمنين في الحديث أبي عبد الله محمد بن إسماعيل بن إبراهيم بن المغيرة بن البردزبة الجعفي البخاري رحمه الله تعالى ونفعنا بعلومه وعلومهم آمين يا رب العالمين. أنه قال: بسم الله الرحمن الرحيم ولا تعصوا في معروف. হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শর্তের উপরে বায়াত করতেছিলেন, প্রথমে তো গুনাহ থেকে বাঁচার বায়াত, লা তুশরিকু বিল্লাহি শাইআ ওয়ালা তাসরিকু ওয়ালা তাজনু ওয়ালা তাকতুলু আওলাদাকুম ওয়ালা তা'তু বিবুহতানিন তাফতারিনাহু বাইনা আইদিকুম ওয়া আরজুলিকুম, মানে সব নাওয়াহি থেকে পরহেজ। এখন ওয়ালা তা'সু ফি মা'রুফ, মারুফ বলা হয় প্রত্যেক নেক কাজ, তাকওয়ার কাজ। শরীয়তে কে মারুফ বলে নেক কাজের মধ্যে, ভালো কাজের মধ্যে তোমরা আমার নাফরমানি করবে না, তোমরা নাফরমানি করবে না। এখানে প্রশ্ন হয় যে বায়াত নিতেছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি মারুফের কয়েদ লাগাইলেন কেন? কারণ তিনি তো কখনো মাসিয়াতের হুকুম দেন নাই, দিবেন না। বলে এখানে ওয়ালা তা'সুনি ওয়ালা আহাদা মিন উলিল আমর ফি মা'রুফ, তোমরা আমার নাফরমানি করবে না এবং কোনো উলিল আমরের নাফরমানি করবে না ফি মা'রুফ। উলিল আমরের যেটা কোনো মারুফের হুকুম দেয় সেটা মানা ওয়াজিব, মাসিয়াতের হুকুম দিলে মানা যাবে না। লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। তো ফি মারুফের কয়েদ উলিল আমরের এতেবারে ওয়ালা তা'সুনি ওয়ালা আহাদাম মিন উলিল আমরি ফি মা'রুফ। ফামান ওয়াফা মিনকুম ফাআজরুহু আলা আল্লাহ। তোমরা তো বায়াত করবা, এরপর বললেন তোমাদের মধ্যে যে নাকি এই শর্তগুলো পুরা করবে, ফাআজরুহু আলা আল্লাহ, এর আজর বিনিময় আল্লাহর জিম্মায়, আল্লাহ তাকে এর বিনিময়ে পুরস্কার দিবেন। আল্লাহ তার শান মোতাবেক দিবেন। তো বোঝা গেল বায়াত হওয়ার দ্বারা কোনো শায়েখের কাছে বায়াত হওয়ার দ্বারা শায়েখ থেকে কিছু না, এই শর্ত পুরো করলে আজর দিবেন কে? আল্লাহ দিবেন।
শায়েখ থেকে খেলাফত পাওয়ার আশা করা এটাও নফসানিয়াত। ওই মায়াত হয়ে যে আমার খেলাফত দিবে, এটাও নফসানিয়াত। এইভাবে শায়েখের সোহবতে থাকলে তার এই নফসানিয়াত যতদিন দিল থেকে বের না হবে তার ইসলাহ হবে না। শায়েখের কাছে যাই তবে ইসলাহের নিয়তে, সেখানে খেলাফতি পাবো এই নিয়তে যাওয়া, এটা নফসানিয়াত। এই নিয়ত যতদিন বাকি থাকবে ততদিন তার ইসলাহই হবে না। খেলাফত চাওয়া এবং পাওয়া, নেওয়া চাওয়ার বস্তু না, আশা করার বস্তু না। অনেক সময় শায়েখ কার উপর এতেমাদ হয়, তাকে মিন জানিবিল্লাহ দিলের মধ্যে দাইয়া পয়দা হয়, তাকে জিম্মাদারি দেন। কিন্তু মুরিদের জন্য এই ভিতরে খেলাফতের আশা থাকা এটা নফসানিয়াত। ফামান ওয়াফা মিনকুম ফাআজরুহু আলাল্লাহ ওমান আসাবা মিন যালিকা শাইআন। উল্লেখিত কোনো একটা গুনাহে যে জড়িত হলো, চুরি করলো, জেনা করলো, সন্তানকে হত্যা করলো, তহমত লাগাইল, ওমান আসাবা মিন যালিকা শাইআন ফাউকিবা ফিদ দুনিয়া, অতঃপর দুনিয়ার মধ্যে তাকে শাস্তি দেওয়া হলো। দুনিয়ার মধ্যে শাস্তি, তার উপর হদ জারি হইল। মনে করল চুরি করছে, হাত কাটা গেল, এই যে একটা শাস্তি। আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুম। তবে হাত কাটা গেলে কতটুক মাল চুরি করলে হাত কাটা যায়? পড়ছো না, নেশাব আছে না? রুবে দিনার, এক দিনারের চাইতে এক দিনারের 4 ভাগের 1 ভাগ। এক দিনারে হয় 6.5 মাসা, 4.5 মাসা। এক দিনারে হয় 4.5 মাসা। 1 মাসায় হয় 6 রতি, 8 রতি। 1 মাসায় 8 রতি। তো 4.5 মাসে কয় রতি হবে? হ্যাঁ, 4 8 32, আর অর্ধেক হলো কত? 4 36 রতি। আর 6 রতিতে 1 আনা। তাহলে বোঝা গেল 1 দিনারে 6 আনা হয়, 16 আনা 1 ভরি। তো রুবে দিনার হলো তাহলে এই 36-এর রুবো কত? 4 নং 36। 4 নং 36 মানে তাহলে 9। 1 রুবে দিনার 9 রতি হয়। 9 রতি 1 রতি, 6 রতিতে 1 আনা। তো 9 রতিতে কত হবে? 1.5 আনা। 1.5 আনা পরিমাণ স্বর্ণ চুরি করলে কি হবে? হাত কাটা যাবে, রুবে দিনার। কিন্তু কেউ যদি কোনো হাত কেটে ফেলে, তখন এর কিসাস আছে কত? 500 দিরহাম। 500 দিনার।
500 দিনার। চুরি করছে মাত্র রুবে দিনার। এর কারণে হাত কেটে ফেলা হবে। আর একজনের হাত কেটে ফেলছে এমনি নির্দোষ ব্যক্তির হাত, তার দিয়াত দিতে হবে কত? 500 দিনার। কেন? চুরি করলে হাত খায়েন হয়ে যায়, খেয়ানাতকারী হয়। যখন খেয়ানাতকারী হয় তখন তার মূল্য কমে যায়। একজন দুইজন লোক, একজন পরহেজগার, একজন গুনাহগার, দুইজনের মূল্য কি সমান? দুইজনই মানুষ। হাত যখন চুরি করছে তখন হাত খায়েন হয়ে যায়, খেয়ানাতকারী হয়। খেয়ানাত করলে হাতের মূল্য কম হয়ে যায়। আর যখন সে চুরি করে না, সে আমিন, আমানতদার, এর দাম অনেক। এই দামই হাত কাটছে, এই জন্য তার দিয়াত কত? 500 দিনার। আর চুরি করছে চোর, হাত এখন খায়েন হয়ে গেছে, খেয়ানাতের কারণে তার দাম কমে গেছে। এখন রুবে দিনার চুরি করলেই কি করা হবে? কথা বোঝো নাই? এক মুলহিদ বদ্দিন এর উপর ইশকাল করছে যে ইয়াদুন বিখামসি মিইনা আসজাদিন উদিয়াত, ইয়াদুন বিখামসি মিইনা আসজাদিন উদিয়াত, এক হাত তার দিয়াত দেওয়া হয় 500 দিনার দ্বারা। মা বালুহা কুতিয়া ফি রুবঈ দিনারি, শেষ কাল করছে মুলহিদ। আর কি হলো? তা যে রুবে দিনার হাত কাটা হবে, তাহলে কমপক্ষে 500 দিনার চুরি করলে হাত কাটা, কিন্তু এখানে রুবে দিনার চুরি করলে কি? তা মুলহিদ সে এতেরাজ করছে শরীয়তের উপরে। আবুল আলা আল মৌরি তার নাম। ইয়াদুন বিখামসি মিইনা আসজাদিন উদিয়াত মা বালুহা কুতিয়াত ফি রুবঈ দিনারি। ওলামায়ে কেরাম তাকে জবাব দেওয়ার জন্য তালাশ করছে, সে ভাগছে। আল্লামা সাখাবী জবাব দিয়েছেন, ইজ্জুল আমানাতি আগলাহা, ইজ্জুল আমানাতি আগলাহা ওয়া আরখাসাহা যুল্লুল খিয়ানাতি ফাফহাম হিকমাতাল বারি। বুঝো নাই? ইজ্জুল আমানাতি, আমানাতের ইজ্জত, আগলাহা তাকে কি বানাই দিছে? দামি বানাই দিছে। ইজ্জুল আমানাতি আগলাহা ওয়া আরখাসাহা, আর সস্তা বানাই দিছে কিসে? যুল্লুল খিয়ানা, খেয়ানাতের জিল্লাত সস্তা বানাই দিছে। ফাফহাম হিকমাতাল বারি, বাড়ির হেকমতকে, বাড়ি তার হেকমতকে বোঝো, এমনি করে নাই, বোঝে নাই? আল্লামা সাখাবী জবাব দিছে, ইজ্জুল আমানাতি আগলাহা ওয়া আরখাসাহা যুল্লুল খিয়ানাতি ফাফহাম হিকমাতাল বারি। শাফি রাহিমাহুল্লাহ এইভাবে জবাব দিছেন, হুনাকা মাজলুমাতুন ক্বালাত বিকিমাতিহা ওয়া হাহুনা যালামাত হানাত আলাল বারি। যেখানে 500 দিনার তার দিয়া, কেন? সেখানে হাতটা মাজলুম। হুনাকা মাজলুমাতুন ক্বালাত বিকিমাতিহা, এটার কিমত বেড়ে গেছে। ওয়া হাহুনা যালামাত, চুরি করার সময় সে কি হয়েছে? হাত জালেম হয়েছে। ওয়া হাহুনা যালামাত হানাত আলাল বারি, এই জন্য আল্লাহর কাছে হাতের দাম কি হয়ে গেছে? কম হয়ে গেছে।
আব্দুল ওয়াহাব মালিকি উনি বলছেন লাম্মা কানাত আমিনাতান সামিনাতান লাম্মা খানাত হানাত। বোঝো নাই? লাম্মা কানাত আমিনাতান সামিনাতান, যখন হাত আমিন ছিল, আমানত দেওয়া ছিল, দামি ছিল। লাম্মা খানাত হানাত, যখন খেয়ানাত করছে তখন কি হয়ে গেছে? বেদামি হয়ে গেছে। তো বাহরহাল চুরির হদ হলো হাত কাটা। السارق والسارقة فاقطعوا أيديهما جزاء بما كسبا نكالا من الله। জিনার হদ الزانية والزاني فاجلدوا كل واحد منهما 100 জালদা। যদি সে অবিবাহিত হয় তাহলে 100 জালদা, 100 কোড়া। আর বিবাহিত আশ-শাইখ ওয়া শাইখাতু ইযা জানায়া ফারজুমুহুমা নাকালা মিন আল্লাহ। জিনার হাদ। আর কতলের জন্য নিজের আওলাদকে কতল করা, যদি কেউ নিজের সন্তানকে কতল করে তারপর হাত জারি হয় না। কারণ আল হুদুদ আল কিসাস তানদারিউ বিশ শুবহাত। আর যদি অপবাদ লাগায়, জিনার অপবাদ, তাহলে যদি স্বামী স্ত্রীকে লাগায় বা স্বামী স্ত্রীকে লাগায় তখন সেখানে ওর লেআন, তাই না? আজ অন্য কোনো লোককে লাগায় ইন্নাল্লাযীনা ইয়ারমুনাল মুহসানাত সুম্মা লাম ইয়াতু বিআরবাতি শুহাদা ফাজলিদুহুম 80 জালদা ওয়া লা তাকবালু লাহুম শাহাদাতান আবাদা উলাইকা হুমুল ফাসিকুন। 80 দফা। এখানে ফাউকিবা ফিদ দুনিয়া, দুনিয়ার মধ্যে যে তার হদ জারি করা হয়। কিন্তু শিরকের কিন্তু হদ কি? শিরকের গুনাহ লিপ্ত হইলে, হ্যাঁ, যদি কেউ মুরতাদ হয়ে যায় তখন তো তার হদ আছে। এখানে ফাউকিবা ফিদ দুনিয়া, দুনিয়ার মধ্যে যদি তাকে শাস্তি দেওয়া হয় এই অন্যায় কোন একটা করার পরে, ফাহুয়া কাফফারাতুন লাহু, তাহলে এই ইকাবটাই, এই শাস্তিটাই তার গুনাহের কাফফারা হয়ে যাবে। ভিন্ন করে তওবার প্রয়োজন নাই। আর অমান আসাবা যালিকা, অমান আসাবা মিন যালিকা শাইআন, আজ নাকি উপর উল্লেখিত কোনো গুনাহের জড়িত হলো কিন্তু সুম্মা সাতারাহুল্লাহ, আল্লাহ তার দোষটা ঢেকে রাখলেন, সমাজে প্রকাশ হয় না, শাস্তি হয় নাই, ফাহুয়া ইলাল্লাহ, এই ব্যক্তির মুআমালা আল্লাহর কাছে সুফুদ। ইনশা আফা আনহু ওয়া ইনশা আকাবাহু, আল্লাহ চাইলে তাকে মাফ করে দিবেন, চাইলে তাকে শাস্তি দিবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পর্যন্ত বললেন। এখন উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফাবায়ানাহু আলা যালিক, আমরা সাহাবায়ে কেরাম হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই শর্তের উপরে বায়াত করলাম। এখানে একটা মাসআলা, ফাউকিবা ফিদ দুনিয়া ফাহুয়া কাফফারাতুল্লাহ, হদ জারি করলে এই হুদুদটা গুনাহের কাফফারা হবে কি হবে না? এটা গুনাহের কাফফারা হবে না এটা শুধু জাজর হবে?
জাজার মানে দুনিয়ার নিজামকে ঠিক রাখার জন্য ধমকি স্বরূপ, যে হুদুদ কাফারা হবে কি হবে না। মশহুরিভাবেই যে উলামায়ে শাওয়াফি আমরা বলেন হজ জারি হইলে কাফারা হয়ে যাবে, তার এই গুনাহ মাফের জন্য ভিন্ন করে তওবার প্রয়োজন নাই। আর উলামায়ে আহনাফের কাছে হজ জারি হইলে তার গুনার কাফারা হবে না, যদি সে তওবা না করে আখিরাতেও তার শাস্তি হবে। আল্লামা নওশাদ কাশ্মীর রহিমাহুল্লাহ বলেন যে আসলে উলামায়ে আহনাফ থেকে এরকম তাসরিহ নাই যে হজ জারি হইলে কাফারা হবে কি হবে না। এখানে শুধু নজরিয়ার ফরক। বলে ইকামাতে হজের আসল মাকসাদটা কি, এই নজরিয়ার মধ্যে পার্থক্য। বলে হানাফিয়াদের নজরিয়া হলো ইকামাতে হজের আসল মাকসাদ হলো জাজার, ধমকি দিয়ে পুরা নিজামকে ঠিক রাখা। আর যদিও এর দ্বারা তওবাও হয়ে যায়। আর শাওয়াফের মাযহাব হলো যে আসলে ইকামাতে হজের আসল মাকসাদ হলো কাফারা, গুনাহ মাফ হয়, যদিও যেমনান জাজর হয়ে যায়। এই যে একটা ইখতিলাফি মাসালা, হুদুদ কাফারা কিনা, গুনাহ মাফ হয় কিনা। শাফি রহিমাহুল্লাহ এই হাদিস দা দলিল দেন, ফাউকিবা ফিদ দুনিয়া ফাহুয়া কাফারাতুল্লাহ, দুনিয়ার মধ্যে শাস্তি দিলে এটা কাফারা হয়ে যাবে, তার ভিন্ন করে তওবার কি নাই, প্রয়োজন নাই। আর দ্বিতীয় দেখো এর দলিল আর একটা, যে দুনিয়ায় কাফারা হয়ে যাবে, যে ওমান আসাবা মিন যালিকা শাইআন সুম্মা সাতারাহুল্লাহ ফাহুয়া ইলাল্লাহ ইনশা আফা আনহু ওয়া ইনশা আকাবা। যার দোষকে আল্লাহ ঢেকে রাখছেন, প্রকাশ হয় নাই, তার মুআমালা আল্লাহর কাছে সুপর্দ থাকবে। আল্লাহ চাইলে তাকে মাফ করবেন, চাইলে শাস্তি দিবেন। এর দ্বারা বুঝে আসে এর মোকাবেলায় যে ফাহুয়া কাফারাতুল্লাহ, তার গুনাহ কি হয়ে যাবে, মাফ হয়ে যাবে। বুঝে নাই? এমনি ভাবে দেখো কতলে খাতার কাফারা সম্পর্কে আছে, ফাসিয়ামু শাহরাইনি মুতাতাবিআইনি তাওবাতাম মিনাল্লাহ। ফাসিয়ামু শাহরাইনি মুতাতাবিআইনি তাওবাতাম মিনাল্লাহ। কতলে খাতার কাফারা কি, সিয়ামু শাহরাইনি মুতাতাবিআইন, লাগাতার 2 মাস রোজা রাখা, এটা কিন্তু তার কাফা তওবাতুন, এইটাই এই শাস্তিটাই তার তওবা। ফাসিয়ামু শাহরাইনি মুতাতাবিআইনি তাওবাতাম মিনাল্লাহ। এই জন্য উলামায়ে শাফি বলেন যে হুদুদ এটা কাফারা, আর যেমন জাজরও হয়। কিন্তু উলামায়ে আহনাফ বলেন যে না, হুদুদ কাফারা না, হজ জারি হইলে কাফারা হবে না, গুনাহ মাফের জন্য ভিন্ন করে তার কি করতে হবে, তওবা করতে হবে। তার দলিল দেখো কোরআনের আয়াত, আল্লাযানি ইয়াতিয়ানিহা মিনকুম ফাআযুহুমা, তোমাদের 2 জন যখন না কোনো অবৈধ কাজ করে তাদেরকে শাস্তি দাও। ফাইন তাবা ওয়া আসলাহা, যদি সে তওবা করে নেয়, সংশোধন করে নেয়, শাস্তি দেওয়ার পরে ফাইন তাবা, যদি
শাস্তি দেওয়ার দ্বারাই তওবা হইতো, তো ফাইন তাবার কয়েদ কেন লাগাইল? এমনি ভাবে আর এক আয়াত আসছে, ইন্নামা জাযাউল লাযীনা ইউহারিবুনা আল্লাহ ওয়া রাসূলাহু ওয়া ইয়াসআউনা ফিল আরদি ফাসাদান আন ইউকাত্তালু আও ইউসাল্লাবু আও তুকাত্তা আইদিহিম ওয়া আরজুলুহুম মিন খিলাফি আও ইউনফাউ মিনাল আরদ যালিকা লাহুম খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া লাহুম ফিল আখিরাতি আযাবুন আযীম ইল্লাল্লাযীনা তাবু। হজ জারি হয়েছিল রে, ইন্নামা জাযাউল লাযীনা ইউহারিবুনা আল্লাহ ওয়া রাসূলাহু ওয়া ইয়াসআউনা ফিল আরদি ফাসাদান, তার অর্থ কি? আই ইউকাত্তালু আও ইউসাল্লাবু আও তুকাত্তা আইদিহিম ওয়া আরজুলুহুম মিন খিলাফ আও ইউনফাউ মিনাল আরদ। পরে বলে যালিকা লাহুম খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া লাহুম ফিল আখিরাতি, এটা দুনিয়ার শাস্তি, আখিরাতে আযাবে আযীম। তো কাফারা হইলে আখিরাতে আযাবে আযীম কেন হবে? তো গুনাহ কি হয় নাই? সামনে কই ইল্লাল্লাযীনা তাবু, তবে যারা তওবা করে নিয়েছে তাদের জন্য আযাবে আযীম না। বোঝেন এই কথা? এছাড়া দেখো আয়াত, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। এই নাকাল বলা হয়েছে, এই বলা আল্লাহু আজিজুন হাকিম। এরপরে বলছে ফামান তাবা মিন বাদি যুলমিহি ওয়া আসলাহা ফাইন্নাল্লাহা ইয়াতুবু আলাইহি। স্পষ্ট না? হজ জারি হইলে কাফারা হয়ে যায়, তাহলে জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ আল্লাহু আজিজুল হাকিম। ফামান তাবা মিন বাদি যুলমি ওয়া আসলাহা ফাইন্নাল্লাহা ইয়াতুবু আলাইহি। তো হজ জারি হলে কাফারা হয় না। এমনি ভাবে দেখো আয়াতের মধ্যে, ইন্নাল্লাযীনা ইয়ারমুনাল মুহসানাতিল মুমিনাত ইন্নাল্লাযীনা ইয়ারমুনাল মুহসানাত থুম্মা লাম ইয়াতু বিআরবা'তি শুহাদা ফাজলিদুহুম 80 জালদা ওয়ালা তাকবালু লাহুম শাহাদাতান আবাদা উলাইকা হুমুল ফাসিকুন ইল্লাল্লাযীনা তাবু মিন বাদি যালিকা ওয়া আসলাহু। শাস্তি হওয়ার পরে কাজ উলাইকা হুমুল ফাসিকুন। কাফারা হইলে ফাসিক কেন হইল? হ্যাঁ, ইল্লাল্লাযীনা তাবু মিন বাদি যালিকা ওয়া আসলাহু। এসব আয়াত দ্বারা স্পষ্ট হয়ে যায় যে হুদুদ কিনা কাফারা না, এর জন্য ভিন্ন করে কি লাগবে? তওবা লাগবে। এই আয়াত দ্বারা, হাদিস দ্বারাও বুঝি আসে। মুসলিমের শরীফের মধ্যে রিওয়ায়াত আছে, এক মাখজুমি আওরাত চুরি করছে, তার হাত কেটে দেওয়া হয়েছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাহাসুনাত তাওবাতুহা, পরে তার তওবা সুন্দর, মানে খালেস তওবা করছে। পরে ফাহাসুনাত, হাত কাটতে গেলে কাটার দ্বারা গুনাহ মাফ হলে আবার ফাহাসুনাত তাওবাতুহা কেন বললেন? আর এক হাদিসে আসছে, এক চোর চুরি করছে, তার হাত কেটে দেওয়া হয়েছে। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত কাটার পর বলতে, কুল আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, ইস্তেগফার করো, তওবা করো। পরে হুজুর বললেন, সে ইস্তেগফার করে তওবা করছে। হুজুর দোয়া করে, আল্লাহুম্মা তুব আলাইহি, আল্লাহ তুমি তার তওবাকে কি করো? কবুল করো। এখন যে হাত কাটার দ্বারা কাফারা হয়, তো তাকে তওবা ইস্তেগফারের দাওয়াত কেন দিলেন? কুল আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আবার হুজুর দোয়া করলেন, আল্লাহুম্মা তুব আলাইহি। এমনিভাবে মায়েজে আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার হজ জারি হয়েছে, রজম হয়েছে, কিন্তু রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন? লাকাদ তাবা তাওবাতান লাউ কুসিমাত আলা আহলিল মাদিনা লা ওয়াসিআতহুম। যে মায়েজে আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন তওবা করছে, তার তওবাকে আহলে মদিনার উপরে তাকসিম করে দেওয়া হতো, একার তওবাই যথেষ্ট হতো। এখন যদি হজ জারি হওয়ার দ্বারা কাফারা হইতো, এটা কেন বলে লাকাদ তাবা তাওবাতান?
লাউ কুসিমাত আলা আহলিল মাদিনাতি লাওয়াসিআতহুম। এই সমস্ত হাদিস দ্বারা বুঝে আসে যে হুদুদ কিনা কাফারা না। এছাড়া কিয়াসের তাকাজাও তাই। কোনো কাফের যদি চুরি করে তারপর হজ জারি হয় বিল ইত্তেফাক, কিন্তু তার গুনাহ তো বিল ইত্তেফাক মাফ হয় না। তো হজ যদি কাফারা হইতো তো কাফেরের জন্য কি কাফারা হইতো? তো কাফেরের জন্য কাফারা না, তো মুসলমানের জন্য কি হবে না? কাফারা হবে না। এছাড়া একথা যদি কোনো লোক এই অপরাধ করার পরে খালেজ দিলে তওবা করে নিয়েছে, আখিরাতের গুনাহ মাফ হয়ে যাবে, কিন্তু হজ তার কি হবে না? মাফ হবে না, হজ জারি হবে। তো তওবা করলে যখন নাকি হজ মাফ হয় না, তো এরকমভাবে হজ জারি করলে তওবা মাফ হবে না, কিয়াসের তাকাজা সেখানে। এই জন্য উলামায়ে আহনাফ বলে হুদুদ এটা জাওয়াজের, অর্থাৎ এটা ধুমকি, ইবরাত, যাতে নিজাম আলম কি থাকে, ঠিক থাকে। কিসাসটা একটা ধুমকি, ওয়ালাকুম ফিল কিসাসে হায়াত ইয়া উলিল আলবাব। এখন ওনারা যে দলিল দিয়েছেন হাদিসে বাব দ্বারা, এই হাদিসে বাবে তো স্পষ্ট ফাওয়াকুবা ফিদ দুনিয়া ফাহুয়া কাফারাতুল্লাহ, দুনিয়ার মধ্যে শাস্তি দেওয়া হইলে এটা কাফারা হয়ে যাবে। এক নম্বর জবাব যে আয়াতে কোরআনিয়ার মোকাবেলায় এ খবরে ওয়াহিদ কি না হুজ্জত না। আয়াতে মোকাবেলায় কোরআনিয়ার মোকাবেলায় খবরে ওয়াহিদ কি না হুজ্জত হইতে পারে না। দ্বিতীয় যদি এটাকে আমরা ইস্তিদলাল হিসাবে পেশ করতে চাই, তাহলে এখানে একটা কয়েদ মাহজুব আছে, ফাউকুবা ফিদ দুনিয়া ওয়া তাবা ফাহুয়া কাফারাতুল্লাহ। দুনিয়ার মধ্যে তাকে শাস্তি দেওয়া হয়েছে এবং সে তওবাও করে নিয়েছে, তখন কাফারাতুল্লাহ। এটা কেন করব? যাতে অন্য অন্য নসুসের সাথে তাআরুজ না থাকে, নতুবা আয়াতের সাথে কি হয়ে যায়? তাআরুজ হয়ে যায়। এখন এই একাতে খবরে ওয়াহিদ আয়াতের মোকাবেলা হুজ্জত না। দ্বিতীয় যদি আমরা একে ওর সাথে তাতবিক করতে চাই, তাহলে এটা কয়েদ মাহজুব আছে, এই কয়েদ লাগাইলে তখন নসুসের সাথে তাআরুজ থাকবে না। ফাউকুবা ফিদ দুনিয়া ওয়া তাবা ফাহুয়া কাফারাতুল্লাহ, অথবা ফাহুয়া কাফারাতুল্লাহ বলছে আসলে এটা কাফারায় সাইয়্যাতের সওয়াব হয়। কারণ যখন নাকি কারো শাস্তি জারি হয়, অটোমেটিক সে নিজে আল্লাহর কাছে কি করে? তওবা করে। যেরকম নাকি নাওমকে নাকেজু ধরা হয়েছে, আচ্ছা নাওম তো নাকেজু না, খুরুজে নাজাসাত সে নাকেজু, কিন্তু নওমের কারণে ইস্তিরখায়ে মাফাসিল হয়, খুরুজে রিহের মাজান্না ধারণা, এই জন্য সেটাকে নওমকে কি ধরা হয়? নাকেজু হয়। এটা আসলে নওম তো নাকেজু না। এরকম এখানে হদ তো কাফারা না, কিন্তু কাফারার কি হয়? সওয়াব হয়। তখন এই লোকটার শাস্তি জারি হবে, সে কতবার আল্লাহর কাছে তওবা করে, কতবার মাফ চায়। তো সেই হিসেবে বলা হয়েছে ফাহুয়া কাফারাতুল্লাহ, সওয়াবে কাফারা হয়, আসলে কাফারা না। অথবা এখানে ফাহুয়া কাফারাতুল্লাহ যে বলা হয়েছে, এটা হাতমি আর ইয়াকিনি ভাবে বলা হয় নাই, আশা করা যায়। তিরমিজির মধ্যে রওয়ায়াত আসছে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনাকারী, মান আসাবা হাদ্দান, যে কোনো এরকম শাস্তিযোগ্য অপরাধ করছে, ফাউজ্জিলা উকুবাতুহু ফিদ দুনিয়া, অথবা দুনিয়ার মধ্যে তাকে শাস্তি দেওয়া হয়েছে, ফাল্লাহু আ'দালু মিন আইয়ুথনিয়া আলা আবদিহিল উকুবাতা ফিল আখিরাহ। আল্লাহ তিনি আদাল, বড় ন্যায়পরায়ণ, আল্লাহ বড় ইনসাফওয়ালা,
বড় মেহেরবানিওয়ালা, তার থেকে এর থেকে আল্লাহ ইনসাফ বলা যে দ্বিতীয়বার আখিরাতে তাকে কি করবেন, শাস্তি দিবেন। তো এখানে এটা হাতমি ফয়সালা না, ইয়াকিনি হাতমি ফয়সালা না, মানে আশা করা যায়। মান আসাবা হাদ্দান ফাউজ্জিলা উকুবাতুহু ফিদ দুনিয়া ফাল্লাহু আ'দালু মিন আন ইউথনি আলা আবদিহি আল উকুবাতা ফিল আখিরাহ। ফাল্লাহু আ'দাল বলা হয়েছে, হাতমি ফয়সালা না। এই জন্য উলামায়ে আহনাফ বলেন যে এটা কাফারার আসলে হাতমি ফয়সালা না, যে কাফারা হবে আশা করা যায় ওই হাদিসের ভিত্তিতে। আরো এক হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস তোমরা আগে পড়ছো, আলোচনা করা হয়েছে। ইবনে হাজার আসকালানি এবং বদরুদ্দিন আইনির মধ্যে ইখতিলাফ যে কোন হাদিস আগে, এই হাদিস আগে না ওই যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস যে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা আদরি আল হুদুদ কাফারাতুন আমলা। হদ এটা কাফারা কিনা এটা আমি জানি না। এটা হাফেজ ইবনে আসকালানি রাহিমাহুল্লাহ কি করছে, তিনি সাবেত করার কোশিশ করছেন যে এই হাদিস এইটা পরে, এই বায়াতের পরে এইটা, আর ওইটা আগে, আগেরটা হলে তো মনসুখ হয়ে যায়, এটা না আছে। কিন্তু বদরুদ্দিন আইনি সাবেত করছেন যে না, এইটা পরে। পরে যখন ওইটা হলো, এক হাদিস বলা হয়েছে কাফারা, আর এক হাদিস বলে কাফারা কি জানা নাই। তার তো দুই হাদিস তা আলোচনা ইজা তাহারাজা তাসাখান, অন্য দালাইল দ্বারা সাবেত হয় যে কাফারা হবে। আল্লামা আইনি রাহিমাহুল্লাহ আর একটা জবাব দিছে, ফাউকিবা ফিদ দুনিয়া, এই দুনিয়ার মধ্যে শাস্তি দেওয়া হলো। এই শাস্তি দ্বারা হদ মোরাদ না, ফাহুদ্দা ফিদ দুনিয়া কয় না, ও কিবা বলা হয়েছে। একাব মানে কোনো বালা মুসিবত, বিপদ আপদ। আর বালা মুসিবত, বিপদ আপদ, রোগ ব্যাধি যেটা আসে, এ তো কি হয়, কাফারা হয়। কাটা ফুললেও, শরীরে কাটা বিঁধলেও কি হয়, গুনাহ মাফ হয়। এখানে ও কিবা, এখানে আমরা আল্লামা বদরুদ্দিন আইনি বলেন এখানে ও কিবা ফিদ দুনিয়া, এই দুনিয়াবে তাকে শাস্তি দেওয়া হয়েছে, মানে কোনো তার উপরে কোনো একাব আসছে, কোনো বিপদ আসছে, কোনো বালা মুসিবত আসছে। হজ জারি হয়েছে এটা না, তো মুতানাজা ফিহা মাসলার মধ্যে না। এটা বালা মুসিবত আসলে, বিপদ আপদ আসলে কি হয়, কাফারা হয়, তো সবাই জানে। বুঝলেন এই কথা? ফাউকিবা ফিদ দুনিয়া, দুনিয়ার মধ্যে তার বিপদ আসছে, ফাহুয়া কাফারাতুল্লাহ। হজ জারি হলে কাফারা হবে, তার বয়ানে হাদিসের মধ্যে কি নাই। এটা বলছেন কে, এইটা বদরুদ্দিন আইনি রাহিমাহুল্লাহ বলছেন যে রৌকিবা দ্বারা ফাহুদ্দা কয় নাই, ফাউকিবা বলছে। একাব তো আম, দুনিয়ার মধ্যে কোনো বালা মুসিবত, বিপদ আপদ, রোগ ব্যাধি, যেগুলা এর দ্বারা তার কাফারা হয় না। সর্বশেষ আল্লামা আনোয়ার শাহ কাশ্মীর রাহিমাহুল্লাহ উনি বলেন যে ইকামতে হাদ কায়েম হইলে মাহদুদের 3 অবস্থা হয়। তারপর হদ কায়েম করা হয়েছে, সাথে সাথে তওবাও করে নিছে, কওলি তওবা, লিসানি তওবা। তখন তো কাফারা হবে, কারণ তওবা হওয়া গেছে। আর দ্বিতীয় অবস্থা কওলি, লিসানি তওবা পাওয়া যায় না, কিন্তু ফেলি তওবা পাওয়া গেছে। এখন সে ওই পাপ থেকে একেবারে ফিরে চলে আসছে।
আর সে পাপ করে না। তো ফিরে আসা তওবা তো রুজু, আর তওবা তো আর রুজু ইলাল্লাহ। সে পাপ থেকে ফিরে চলে হজ জারি হয়েছে এবং পাপ থেকে সে বিরত হয়ে গেছে, আর তো পাপের দিকে যায় না, তার থেকে ফেলি তওবা পাওয়া গেছে। তার জন্য কি হবে? কাফারা হবে। আর যদি এমন হয় যে হজ জারির পরে সে বেপরোয়া রয়েছে, ওতে ফেরে নাই, তখন তার জন্য এই হজ কি হবে না? কাফারা। কে বলছেন? আনোয়ার শেখ কাশ্মীরি। হযরত ইউসুফ বানুরী রহমাতুল্লাহ আলাইহি উনি আর একভাবে বয়ান করছেন, দেখো মুজরিম দুই ধরনের। এক ধরনের মুজরিম মুনকির, সে অপরাধকে স্বীকার করে না, সে মানতেই রাজি না, পরে সাক্ষী সাপোর্ট দ্বারা তার জুলুম প্রমাণ হয়েছে। তো মুজরিম যদি ইনকারি মুজরিম হয়, তারপর হজ জারি করলে কাফারা হবে না, সে তো স্বীকারই করে না। আর মুজরিম যদি ইকরারি মুজরিম হয়, নিজে অন্যায় করছে, সে নিজে ইকরার করতেছে, তাহিরনি ইয়া রাসূলুল্লাহ, অর্থাৎ ইকরারি মুজরিম নিজে আইসা নিজের অপরাধ হয়ে গেছে, পরে নিজে আইসা স্বীকার করতেছে। তো যখন স্বীকার করতেছে, সে নাদেম না হইয়া স্বীকার করে নাই, আর নাদাম হিয়া তাওবা, লজ্জিত হওয়াটাই কি তাওবা। তখন যদি মুজরিম ইকরারি মুজরিম হয়, তার হজটা কি হয়ে যাবে? কাফারা হবে। কারণ যখন নাকি কোনো ব্যক্তি ইযা জাআ মুতারিফান, নাদেমান তাইবান, সে তওবা কইরা লজ্জিত হইয়া নিজেই চলে আসছে, এখন তার হক তার জন্য কি হবে? কাফারা হয়ে যাবে। তো বাহারহাল এই একটা মাসআলা যে হুদুদ কাফারা কি না, এই সম্পর্কে কিছু আলোচনা হইল। সামনের হাদিস পড়ো। বিসমিল্লাহির রহমানির রহিম। বাবু মিন আদ-দীন আল-ফিরার মিনাল ফিতান। وبه قال حدثنا عبد الله بن مسلمة عن مالك عن عبد الرحمن بن عبد الرحمن عن عبد الرحمن بن عبد الله بن عبد الرحمن بن أبي صعصعة عن أبيه عن أبي سعيد الخدري رضي الله عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم يوشك أن يكون خير مال المسلم غنم يتبع بها شعب الجبال ومواقع القدر يفر بدينه من الفتن. বলে ভালো হয়। চলো এত ঠিক আছে। এখানে মিনাদ্দিন, এটা দিনের অংশ। আল ফেরার মিনাল ফিতান, দিনের হেফাজতের জন্য ফিতনা থেকে পলায়ন করা, এটা একটা আমল, এটাও মিনাদ্দিন। মিনাদ্দিন মানে ইমাম বখার দিন ইমান এক, এটা হচ্ছে ইমান। মুরজিয়াদের রদ হয়েছে, মুরজিয়াত আমলকে লাশাই বলে। বাবুল মিনাদ্দিন আল ফিরার মিনাল ফিতান। अभी قال حدثنا عبد الله بن مسلمة, ইমাম বুখারীর উস্তাদ আব্দুল্লাহ ইবনে মাসলামা আল কানাবী উনাকে বলা হয়। আব্দুল্লাহ ইবনে মাসলামা আল কানাবী। আবু দাউদের মধ্যে অনেক জায়গায় দেখো হাদ্দাসানা কানাবী করে দিছে, হাদ্দাসানা কানাবী বলছে, কিন্তু নাম বলে নাই। নাম হলো আব্দুল্লাহ ইবনে মাসলামা। এই আব্দুল্লাহ ইবনে মাসলামা আল কানাবী রাহিমাহুল্লাহ শুরু জমানায় গুন্ডে ছিলেন। গুন্ডামি করতেন, বড় গুন্ডা ছিলেন।
শোবা ইবনুল হাজ্জাজ রাহিমাহুল্লাহর এলাকার জগৎ বিখ্যাত মুহাদ্দিস শোবা ইবনুল হাজ্জাজ রাহিমাহুল্লাহ, তার এলাকার গুন্ডা। শোবা ইবনুল হাজ্জাজ রাহিমাহুল্লাহর কাছে সারা পৃথিবী থেকে হাদিস পড়ার জন্য ছাত্ররা আসতো। ওনার হালকায় দাস অনেক বড় হইত। আব্দুল্লাহ ইবনে মাসলামা আল কানাবী ওই হালকার পাশ দিয়ে কত আসা যাওয়া করতে, একবারও গুরুক্ষেপ করতো না, কারণ গুন্ডা গুন্ডা দাসের কি গুরুক্ষেপ করবে। একদিন শোবা ইবনুল হাজ্জাজ রাহিমাহুল্লাহ দাস থেকে ফারেগ হয়ে ঘোড়ায় চড়ে বাড়ির দিকে যাইতেছে। আব্দুল্লাহ ইবনে মাসলামা রাহিমাহুল্লাহ তখন তো গুন্ডা, উনি রাস্তায় ছিলেন, ওনার সামনে দিয়ে ঘোড়ায় চড়ে যাইতেছে। তখন ওনার দিলের মধ্যে কি খেয়াল আসছে আল্লাহ ভালো জানে। হঠাৎ লাফ দিয়ে আগে বেড়ে ঘোড়ার লাগাম ধরছে। শোবা ইবনুল হাজ্জাজ রাহিমাহুল্লাহ ঘোড়ার লাগাম ধরছে। লাগাম ধরে কি বলে যে আপনি এত মানুষকে হাদিস শোনান, আমাকে একটা হাদিস শোনান। তো শোবা রাহিমাহুল্লাহ বললেন, ঠেক, এটা কি হাদিস শোনার তরিকা যে ঠেক দিয়ে হাদিস শুনতে হবে? আমি এগুলো কিছু বুঝি না, যত সময় আমাকে একটা হাদিস না শোনাবেন আমি আপনাকে ছাড়ব না। এখন যাওয়া দরকার, গুন্ডা ধরছে, তো গুন্ডা ধরছে টাকা নেওয়ার জন্য না, বরং একটা হাদিস শোনাবে। যখন শেষ যাওয়া দরকার তখন হাদিস শুনেছেন সনদ সহকারে। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা লাম তাস্তাহি ফাসনা মা শি'তা, যখন তোমার হায়া চলে যায় তখন তুমি যা ইচ্ছে তাই করো। ইযা ফাতাকাল হায়া ফাফআল মা শি'তা, বেহায়া বাস ও হর চে খাহি করো, যে হায়া হওয়া যা ইচ্ছে তাই করো। এই হাদিস যখন শুনেছে ওনার দিলের মধ্যে ধাক্কা লাগছে। এই জন্যই বলা হয় পাপকে ঘৃণা করো, ব্যক্তিকে ঘৃণা করো না, কারণ ব্যক্তির পরিবর্তন হয়ে তোমার থেকে অনেক ঊর্ধ্বে চলে যেতে পারে। তখন উনি যে ধাক্কা লাগছে যে আমি কত বড় বেহায়া, এমন কোনো পাপ নাই যা আমি করি না। আবার জগৎ বিখ্যাত মুহাদ্দিস, তার সাথে এরকম বেয়াদবি। সাথে সাথে দিলের জগৎ পরিবর্তন হয়ে গেছে। আর তওবা করছেন। তওবার পরে উনি ইলম শেখা শুরু করছেন, হাদিস শেখা শুরু করছেন। শিখতে শিখতে পরে ইমাম মালিক রাহিমাহুল্লাহর কাছে, যিনি নজমুল হাদিস বলা হয়, ইমাম মালিক রাহিমাহুল্লাহকে বলা হয় নজমুল হাদিস, হাদিসের তারকা। ইমাম মালিক রাহিমাহুল্লাহ 900 উস্তাদ থেকে হাদিস শিখছেন, তার মধ্যে 300 তাবেঈ, 600 তাবে তাবেঈ। ইমাম মালিক রাহিমাহুল্লাহর কাছে হাদিস শিখতে চলে গেছে আব্দুল্লাহ ইবনে মাসলামা আল কানাবী রাহিমাহুল্লাহ। এবং ইমাম মালিক রাহিমাহুল্লাহ খাস শাগির্দ হয়েছে।
ইমাম মালিক রাহিমাহুল্লাহর খাস শাগির্দ দুইজন বলা যায়। একজন ইমাম মুহাম্মদ রাহিমাহুল্লাহ আর একজন আব্দুল্লাহ ইবনে মাসলাম আল কানাবী রাহিমাহুল্লাহ। খাস কেন বলা যায়? ইমাম মালিক রাহিমাহুল্লাহ যখন মুয়াত্তায়ে মালিক লিখছেন, লেখার পরে যখন কোনো লোক হাদিস শিখতে আসতো ওনার কাছে, উনি মজলিসে বসা থাকতেন, আর এক তালেব ইলম ছিল, তাকে বলতেন যে তুমি পড়ো। উনি বসা থাকছেন, ওই তালেব ইলম পড়তো আর ওই যারা শিখতে আসতো তারা শুনতো। এইভাবে তারা হাদিস শিখছে। ইমাম মালিক রাহিমাহুল্লাহ নিজে মুখস্থ বয়ান করেন নাই, পড়লেও শোনান নাই অন্য অন্য শাগির্দদেরকে। কিন্তু আব্দুল্লাহ ইবনে মাসলাম আল কানাবী রাহিমাহুল্লাহ যখন শিখতে আসছেন, ওনার মাকাম আল্লাহ কোথায় পৌঁছেছে যে মালিক রাহিমাহুল্লাহ ওই শাগির্দ দ্বারা পড়িয়া শোনান নাই, পড়াইয়া শোনান নাই, নিজে এই মুয়াত্তায়ে মালিকের অর্ধেক নিজে পড়ে শুনেছেন এই আব্দুল্লাহ ইবনে মাসলামা আল কানাবী রাহিমাহুল্লাহ। বাকি অর্ধেক উনি পড়ছেন এরকম। এই জন্য ওনাকে খাস শাগির্দ বলা যায়। আর ইমাম মুহাম্মদ যখন পড়তে আসছেন, ইমাম মালিক রাহিমাহুল্লাহ শাগির্দ দ্বারা পড়াইয়া শোনান নাই, এবং পুরো মুয়াত্তায়ে মালিক নিজে পড়ে শুনেছেন ইমাম মুহাম্মদ রাহিমাহুল্লাহ। এই জন্য আর এই আব্দুল্লাহ ইবনে মাসলাম কানাবী ইমাম বুখারীর খাস উস্তাদ থেকে অনেক হাদিস আছে দেখবা। وبه قال حدثنا عبد الله بن مسلمة القعنبي عن مالك ونكاش شاگرد عن مالك عن عبد الرحمن بن عبد الله بن عبد الرحمن بن أبي صعصع عن أبيه। عبد الرحمن بن عبد الله بن عبد الرحمن بن أبي صعصع তার পিতা মানে আব্দুর রহমান, তার পিতা আব্দুল্লাহ ইবনে আব্দুর রহমান থেকে বর্ণনা করেন। عن أبي سعيد الخدري رضي الله تعالى عنه أنه قال। আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন قال رسول الله صلى الله عليه وسلم, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইউশিকু আইয়াকুনা, এখানে খায়রু মালিল মুসলিম এটাকে এসএমকে বললে গানামান বলতে হবে, তখন সেটা খবর হবে। আর এখানে খায়রা খবরে মুকাদ্দাম বললে গানামন কি হবে? ইসমে মুআক্খার হবে, ইসমে কানার ইসমে মুআক্খার। তো ইউশিকু অচিরেই আইয়াকুনা হবে খায়রু মালিল মুসলিম, মুসলমানের উত্তম মাল হবে গানামুন, হ্যাঁ গানামান ছাগল। ইত্তাবিউ বিহা, ইত্তেবা মানে পিছে চলা, আর বিহা হইলে নিয়ে চলা, যে সে ছাগল নিয়ে চলবে। শাফ আল জিবাল ও মাওয়াকি আল কাত্র, পাহাড়ের চূড়ায় আর বৃষ্টি পড়ার জায়গা। বৃষ্টি পড়ার জায়গা কোনটা? ময়দান, সেখানে ফাঁকা ময়দান, সেখানে বৃষ্টি পড়ে, অর্থাৎ পাহাড় এবং ময়দানে। ইউশিকু আইয়াকুনা খায়রু মালিল মুসলিম, অচিরেই হবে মুসলমানের উত্তম মাল গানামান ছাগল বকরি। ইত্তাবিউ বিহা, যেটা নিয়ে সে মুমিন চলবে, মুসলমান চলবে। শাফ আল জিবাল, পাহাড়ের চূড়ায়। ও মাওয়াকি আল কাত্র, এবং বৃষ্টি পড়ার জায়গায় মানে ময়দানের মধ্যে। অর্থাৎ সে আবাদিতে থাকবে না, পাহাড়ের চূড়ায় তোকে বাস করে না, ওই ফাঁকা ময়দান থেকে কী করে না, বাস করে না। কিন্তু মুসলমান তখন কি করবে? এরকমভাবে তার উত্তম মাল হবে ছাগল। ইত্তাবিউ বিহা শাফ আল জিবাল ও মাওয়াকি আল কাত্র। কেন? ইয়াফিরু বিদীনিহি মিনাল ফিতান, সে ভাগবে মুমিন বিদীনিহি, তার দিনের
কারণে ভাগবে, মানে দিন হেফাজতের জন্য, বা সাবাবিয়া আলিয়াজ হিরজি দিনই, তার দিনের হেফাজতের জন্য ভাগবে। অথবা বাপ মানা মা এফির মা দিনই, দিন সাথে ভাগবে। অথবা ইবতিদাই হইতে পারে এফির বিদিনী মিনাল ফিতান, ফিতনার কারণে, ফিতনার কারণে ভাগবে। ফিতনা এমন এমন মারাত্মক ওয়াকিয়াত, যখন মানুষ সে এটা বড় পরীক্ষা, যখন ভালো মন্দ খালেস, হ্যাঁ, আর যে নাকি খালেস এবং গায়রে খালেসের মধ্যে কি হয়ে যায়, পার্থক্য হয়ে যায়। এখানে ছাগলের কথা, ছাগল উত্তম মাল কেন হবে? ছাগল হলো একে তো কাসিরুল মানফা, অর্থাৎ লাভ অনেক, কালিল মাউনা, খরচা কম, সাহালুল ইনকিয়াদ, সহজে অনুগত হয়। ছাগলকে বসে আনা সহজ, উট ঘোড়া একে বসে আনা অত সহজ না, ছাগলকে বসে আনা সহজ। আবার কাসিরুল ফায়দা, ফায়দা অনেক। এর দ্বারা যে দুধ হয়, দুধ খোরাকের কাজ হয়, পানির কাজ হয়। বর্তন না থাকলে সরাসরি দুধ স্তন থেকে পান করা যায়। আর কালিল মাওনা, খরচা কম, একে তো ছাগল সাথে সাথে হাইটে চলতে পারে, কাতে করা লাগে না, এবং নিজের ঘাস নিজে খাইতে পারে, এর পিছনে বেশি খরচ করা লাগে না। তো ছাগল হলো সাহালুল ইনকিয়াদ, কাসিরুল মানফা, আর কালিলুল মাওনা। এরকম জায়গায় পাহাড়ের চূড়ায়, জঙ্গলে, ময়দানে এই ছাগল নিয়ে চলা সহজ হবে। দ্বিতীয় কথা, এখানে অর্থাৎ আবাদি থেকে সে নির্জনে চলে যাবে। এখানে একটা মাসআলা, আবাদের মধ্যে থেকে ইবাদত করা আওলা, না নির্জন হয়ে একা একি ইবাদত করা আওলা? শাফি রাহিমাহুল্লাহ থেকে মনসুব করা হয়, যিনি বলেন যে না, তাখাল্লি লিল ইবাদত এটা আওলা, ইবাদতের জন্য ফারেক হওয়াটা কি উত্তম। কিন্তু জমহুর বলে, আহনাফ বলে যে না, লোকদের সঙ্গে থেকে ইবাদত করা আওলা, কারণ এখানে এফাদা ইস্তেফাদা মুমকিন হয়, একে অপরের সহযোগিতা করা যায়, সাহায্য নেওয়া যায়, আরো অনেক এর মধ্যে ফাওয়ায়েদ আছে। ওতে একটা ভিন্ন মাসালা। দ্বিতীয়, ফিতনার সময় ভাগা, ফিতনার কারণে এখন দিন নিয়ে ভাগা। তবে যাদের সাথে অন্যের হুকুক মুতাআল্লিক, ফিতনার কারণে হকদারকে ছেড়ে ভাগার অনুমতি নেই। এরকম উলামায়ে দ্বীন যাদের ইসলাহের জিম্মাদারি, ফিতনার কারণে তাদের জন্য ভাগার অনুমতি নেই, নির্জনে চলে যাওয়ার অনুমতি নেই। আর যাদের সাথে কারো হকের তাল্লুক নেই এবং সে তাদের জিম্মায় ইসলাহের কোনো দায়িত্ব নেই, তারা পাহাড়ের চূড়ায় চলে যাবে, ময়দানে চলে যাবে।
যখন ফিতনা স্বাভাবিক থাকে তখনকার অবস্থা। আর ফিতনা যদি চরম আকার ধারণ করে, এমন চরম যে এটা বন্ধ করারও ক্ষমতা নাই, বরং এখানে থাকলে নিজের দিনেরও হেফাজত হবে না, তখন সকলের জন্য ভেগে যাওয়া। তাই বলতেছে আইয়াকুনা খায়রু মালিল মুসলিম গানামান ইত্তাবিউ বিহা শাআফাল জিবাল ওয়া মাওয়াকিল কিত ইয়াফিরু বিদীনি মিনাল ফিতান। বাস আজকে এটুকুই থাকবা। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। Gracias.